जनकुलपालं कामिनी केलिलोलं तरुण तुलसीमालं नौमि गोपाल बालम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये मत्तुल्य नास्ति पापात्मान अपराधि च क्वश्चन परिहारे विलोच्य मे किं भुवे पुरुषोत्तम भूमौ स्खलित पादानां भूमिरेव अवलम्बनम् तयि जातो अपराधस्य तमेव शरणं प्रभु हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परमाराध्यतम गौड़ीय गुरुवर्गेर पाद पद्मेर अहेतुकी कृपा भिक्षा करे आमरा श्री कृष्णपुर अंचले सचिव सुनुदास अधिकारी बासभवने कृष्ण आविर्भावेर प्राक्काले कृष्णेर किछु महिमार कथा श्रवण करे आत्मशोधन करार प्रयास करছি। भागवत बोलছেন পুতনা লোক ভালগ্নি রাক্ষসী রুধিরাসনা জিঘাংসা বিহরে স্তনম দত্তা পশদ্বতী। किं गुणो श्रद्धया भक्ता कृष्णाय परमात्मने যচ্ছন কিন্নুরক্তা তন্মাতরং যথা। আমরা প্রণাম করি হে কৃষ্ণ করুণা সিন্ধু। করুণার সিন্ধু কৃষ্ণ। কেন আমরা এইভাবে তাকে প্রণাম করি? মহাজনগণ কেনই বা কৃষ্ণকে করুণা সিন্ধু বলেছেন? কৃষ্ণের করুণা যদি অনুভব না করতে পারি তাহলে কৃষ্ণকে করুণা সিন্ধু মন্ত্রের দ্বারা উচ্চারণ করে আমরা বেশি কিছু লাভ পাব না। কৃষ্ণ কিভাবে করুণা করেন? তিনি যখন ব্রজে লীলা করছিলেন তখন পুতনা রাক্ষসী তাকে বধ করবার জন্য এসেছিলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণার সমুদ্র, করুণায় ভরা, করুণার বারিধি। কেন এমন? শাস্ত্রে তো যা কিছু বলেন, মহাজনগণ যা কিছু বলেন তার তো একটা কোনো কারণ রয়েছে। করুণার সিন্ধু যখন আকাশবাণী হলো, রে মূর্খ কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ রথে বসিয়ে, যে তোমার এত প্রিয় মন ভগিনী, ওর অষ্টম গর্ভজাত সন্তান থেকে তোমার মৃত্যু হয়েছে। কংস তৎক্ষণাৎ রথ থামিয়ে দেবকীকে মারবার জন্য উদ্যত হয়েছিলেন। বসুদেবের বুদ্ধির চাতুর্যে কোনোভাবে সেই ভগিনী হত্যার কার্য থেকে নিবৃত্ত হয়ে পৌঁছে দিয়ে এলেন। পরবর্তীকালে দেবর্ষি নারদের কৃপায় কংস তিনি উগ্রসেনকে পিতাকে সরিয়ে দিয়ে নিজের রাজ সিংহাসনে বসলেন। দেবকী বসুদেবকে কারাগারে বন্ধন করলেন। কেন? নিজের মৃত্যুকে
সরিয়ে দেওয়া যায়, এভাবে চিন্তা করেছে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য। শাস্ত্র বলছেন যিনি জন্ম নিয়েছেন তাকে মরতেই হবে। যিনি মানব জন্ম পেয়ে মুক্তির জন্য সাধন করলেন না, মৃত্যুর পরে তাকে পুনরায় জন্ম নিতেই হবে। এ বিষয়ে ধ্রুব সত্য শাস্ত্র বললেন। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ। মৃত ব্যক্তিরও জন্ম নিতে হবে, সেটাও সত্য। কেন? কর্মের চক্রে পড়ে কর্মকে ক্ষয় না করে, ঈশ্বর ভজনের দ্বারা কর্মের নিবৃত্তি না করে গোলক পথের যাত্রী হলাম না, তাহলে আমাকে এই মৃত্যু পথের যাত্রী মরণশীল জগতে পুনঃ পুনঃ আগমন আমাকে করতেই হবে। কংস ভেবেছিলেন যে দেবকীর 8টি পুত্রকে যদি মেরে ফেলা যায় তাহলে আমি বেঁচে গেলাম, এই যাত্রায় আমার আর মৃত্যু নেই। মূর্খের যেমন অশেষ দুর্গতি, তেমনি হিংস্র স্বভাবযুক্ত ব্যক্তি কোনো কালেই শান্তি হয় না। এক এক করে 6 পুত্রকে মারলেন। সপ্তম গর্ভে যোগমায়ার দ্বারা সন্তানকে দেবকীর গর্ভের থেকে নিয়ে যাওয়া হলো রোহিণীর গর্ভে। যখন অষ্টম গর্ভজাত সন্তান আসছেন, কংসের মধ্যে ভীতির সঞ্চার। কংস ভয়ের অবতার তিনি, আর কৃষ্ণ তিনি আনন্দের অবতার। যেখানে আনন্দ সেখানে ভয়ের প্রকাশ নেই। তাই যখন অষ্টম গর্ভজাত সন্তান গর্ভের থেকে বেরিয়ে এলেন, কংস দৌড়ে গেলেন নিজের মৃত্যুর যে বাধাটাকে সরিয়ে দেওয়ার জন্য। গিয়ে দেখলেন দেবকীর কোলে রয়েছে একটি মেয়ে, সন্তান নেই। সন্তান মানে পুত্র সন্তান। যাই হোক, সেই মেয়েটিকে কোল থেকে ছিনিয়ে নিয়ে পাথরে আঘাত করতে গেলে হাত থেকে মেয়েটার দূরে চলে গেল। অষ্টভুজা মূর্তি ধারণ করে বললেন, রে মূর্খ কংস, তোমাকে যিনি মারবেন তিনি এখানে নয়, অন্য কোথাও জন্ম নিয়েছেন। কংস অবাক হয়ে শুনলেন। পরবর্তীকালে তিনি তার বিচারে ভাবলেন যে আজ থেকে 10 দিনের যত শিশু জন্মগ্রহণ করেছে মথুরার মধ্যে, আমি এক এক করে সকলকে মেরে দেই, তাহলে আমার মৃত্যু আর আসবে না। তাই তিনি আদেশ দিলেন 10 দিনের যত শিশু রয়েছে মথুরায় সকলকে এক এক করে মেরে ফেল। পুতনা দেবী এসে বললেন, এই কাজটা আমাকে দিন রাজামশাই, আমি একদম সব এক মুহূর্তে শেষ করে চলে আসবো, আর যা আপনি দেবেন আপনি মাথা পেতে নেব, যৌতুক, উপহার, পুরস্কার। সেই পুতনা যখন চিন্তা করছেন কোথায় কোথায় পুত্র জন্মেছে আমি যাব এক এক করে, ভগবান বললেন, পুতনা তুমি আমার কাছেই প্রথমে আসো। যশোদা দেবী বলে শায়িত কৃষ্ণ আকর্ষণ করে পুতনাকে কাছে নিয়ে এলেন। কেন? যে ব্রজের একটা ছেলেকে মারতে পারবে না, তার আগে আমি একে শেষ করি। কৃষ্ণ আকর্ষণ করে নিয়ে এলেন, স্তনেতে বিষ মিশ্রিত করে নিয়ে এলেন। রাত্রিকালে নিশাচরী হয়ে এলেন, যশোদার কোল থেকে লালাকে তুলে নিয়ে আদর করতে করতে বিষ মিশ্রিত স্তন দুগ্ধ পান করালেন। ভাবলেন এই তো হয়ে গেল কাজ, এবার আমার অপেক্ষা মাত্র শুধু কত সোনা রূপা ডায়মন্ড কংসের কাছ থেকে উপহার নেব। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পুতনা নিজেই
যাত্রা করলেন, মৃত্যুর পথের যাত্রী হলেন। কৃষ্ণ তার বক্ষের মধ্যে খেলতে লাগলেন। পুতনা যখন তার শরীরটাকে প্রকাশ করলেন, তিনি মাতৃরূপ নিয়ে গিয়েছিলেন। যশোদা দেবী যখন দেখেছিলেন, মনে হলো যেন এক দেবী স্বর্গে, হয় ইন্দ্রাণী, না হলে ব্রহ্মার পত্নী, অথবা কেউ দেবী এসেছেন স্বয়ং আমার ছেলেকে আশীর্বাদ করবার জন্য। যখন কৃষ্ণ তার দুধের সঙ্গে তার প্রাণটাকে আকর্ষণ করছিলেন, ছটফট করতে করতে কংসের বাগিচায় নিজের রূপ প্রকাশ করে বিশাল শরীর নিয়ে পড়ে গেলেন। সেই শরীরের বর্ণন করছেন সুখদেব গোস্বামী। 6 ক্রোশ লম্বা, 3 ক্রোশ চওড়া, 1.5 ক্রোশ তার বডির উচ্চতা। যখন ধীরে ধীরে সব বুঝতে পারলেন যে প্রথম অসুখ পুতনা ঘাতন তৃণাবর্তহন, প্রথমেই কৃষ্ণ 7 দিনের বয়সে তিনি পুতনাকে বধ করেছিলেন। তখন তার বয়স 7 দিনের শিশু। তিনি পুতনার শরীর কেটে কেটে টুকরো টুকরো করে দাহ করতে হলো, এত বিশাল শরীরটাকে। কিন্তু সেটা বড় কথা নয়। যখন দাহ করা হচ্ছিল, অগ্নি সঞ্চার করা হলো, যখন দাউ দাউ করে তার শরীরের অঙ্গগুলো জ্বলতে লাগলো, পুরো ব্রজের মধ্যে ধোঁয়াতে সব চন্দনের গন্ধ ছেয়ে গেল, সুগন্ধেতে ব্রজ ভরে গেল। পরীক্ষিত মহারাজ আশ্চর্য হয়ে বক্তার দিকে তাকিয়ে ভাবছেন যে ইনি কি বলছেন, ভুল বলছেন না তো। একটা রাক্ষসীর শরীর, আমাদের এই শরীরটা মানব শরীর, কত আদর করি, আয়নার মধ্যে দেখলে মনে করি এর থেকে আমার থেকে তো সুন্দর এখন কেউ জন্ম নেয় নাই। সেই শরীরটা যখন পুড়ে তখন চামড়ার কি দুর্গন্ধ বেরোতে থাকে। আর পুতনা একটা রাক্ষসী, তার শরীর থেকে বেরোচ্ছে সুগন্ধ, চন্দন, চন্দন কাঠের গন্ধ, অগরু সেন্টের গন্ধ বেরোচ্ছে। পুরো ব্রজ ব্যাপ্ত হয়ে গেল সুন্দর গন্ধেতে। যেমন ধূপকাঠির গন্ধ, আমরা ভগবান ঠাকুরকে ধূপ দিয়ে আরতি করি সুগন্ধের দ্বারা, পুরো ব্রজ সুন্দর গন্ধেতে ব্যাপ্ত হল। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, তুমি কি আশ্চর্য হচ্ছ? না না, এতে আশ্চর্যের কিছু নাই। পুতনা লোকবালগ্নি রাক্ষসী রুধিরাসনা। পুতনা বালক হাতিনী, লোকের বালকদেরকে হত্যা করত। রাক্ষসী, তিনি মানব নন, তিনি রাক্ষস। রুধিরাসনা, তিনি অন্ন ভাত ডাল ছানা দোষে খেতেন না, তিনি রক্ত পান করতেন, শিশুর রক্ত পান করতেন। রুধিরাসনা জিঘাংসায়াপি হরয়ে স্তনং দত্তা প্রসৎপতি। কৃষ্ণকে মারতে এসেও কৃষ্ণ তাকে সদ্গতি দান করেছিলেন। কিরকম গতি দান করেছিলেন? আমরা তো ভাবলাম পুতনা ছটপট করতে করতে মারা গেল, কিন্তু কৃষ্ণ তাকে বললেন যে তুমি রাক্ষসী হয়েও নিজের মায়া বিস্তার করে তুমি দেবীর রূপ নিয়ে এসেছো, আমার মায়ের মতো রূপ নিয়ে এসেছো, তার জন্য আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। কি পুরস্কার? তুমি মায়ের সমান গতি লাভ করো বৈকুণ্ঠে, ধাত্রী গতি লেভে ধাক্রুচিতাং গতি কম্বা দয়ালম শরণং ব্রজে। রাক্ষসী মৃত্যু, কৃষ্ণকে মারবার জন্য এসে রাক্ষসী বৈকুণ্ঠ গতি লাভ করলেন। সুখদেব গোস্বামী বললেন, আর পরীক্ষিত মহারাজ অবাক হয়ে শুনছেন, কি বলছেন ইনি? এই সংসারে কাউকে যদি আপনি মার্ডার করেন, তাহলে জেলের ভাত ডাল রুটি বহুদিন খেতে হবে, তারপরে ফাঁসির কাঠি দড়িতে ঝুলতে হবে আপনাকে।
আর কৃষ্ণকে মারতে এসে কৃষ্ণ তাকে বললেন, তুমি বৈকুণ্ঠে যাও, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি যে নাটকটা করলে, তুমি আমাকে ভালোবাসো নাই, কিন্তু ভালোবাসার অভিনয়টা করেছ। এই যে অভিনয়টুকু করলে, এই যে মাতৃবেশ নিয়ে এলে, এই যে অল্প সময়ের জন্য 2-4-10 সেকেন্ডের জন্য কোলে নিয়ে আমাকে আদর করলে, সেই জন্য আমি তোমাকে নিত্য ধামে বাচ্চাদের সেবা করবার জন্য, অম্বিকা কিলিম্বা যেমন দাসী রয়েছে বৈকুণ্ঠে, গোলকে রয়েছেন, সেই গতি ধাত্রী গতি, মায়ের সমান গতি, দাইমা যেমন বাচ্চাদের সেবা করে, সেই সেবার জন্য আমি তোমাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। মনে মনে ভাবছেন পরীক্ষিত, পুতনা রাক্ষসী, বালঘাতী, রক্তপায়ী, নিশাচরী, এত কিছু হয়েও ভগবান এই সকল দোষগুলোকে দেখলেন না। জিজ্ঞাংসায়াপি হরস্তনম, আমাকে মারতে এলো, তথাপি আমি তাকে ধাত্রীগতি দান করলাম। কৃষ্ণকে মারতে এসেছিল, কৃষ্ণকে আদর করতে আসে নাই। আমরা যেমন গোপালকে বস্ত্র পরিয়ে কি সুন্দর করে আরতি দিয়ে তাকে কত রকম ভোগ দিয়ে গোপালকে বলি তুমি খাও, আর পুতনা এসেছিলেন থালায় ভোগ সাজিয়ে। কি ভোগ? দুগ্ধ বিষ মিশ্রিত, কালকুট বিষ। কৃষ্ণ তুমি খাও আর স্বর্গলোকে তুমি যাও। বিষ ভোগ দিয়ে পুতনা যদি বৈকুণ্ঠ গতি লাভ করে, কিং পুনঃ শ্রদ্ধা ভক্তা, যদি আপনি শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে কৃষ্ণকে কিছু দেন, তাহলে আপনি পুতনার থেকেও কত অধিক উপরে যেতে পারবেন। কিং পুনঃ শ্রদ্ধা ভক্তা কৃষ্ণায় পরমাত্মনে যৎসন কিন্নু রক্তা তন্মাতরম। আপনি যদি শ্রদ্ধা করে দেন, পুতনা শ্রদ্ধা করে দেয় নাই, পুতনা মারবার উদ্দেশ্যে দিয়েছিল, পুতনা বাতাসা লাড্ডু দেয় নাই, পুতনা বিষ দিয়েছিল, পুতনা ভালোবাসতে আসে নাই, পুতনা মারবার জন্য এসেছিল, তাকে যদি কৃষ্ণ দয়া করে বৈকুণ্ঠে গতি দান করেন, তাহলে আমি যদি একটা কলা ভোগ দেই, আমি যদি একটা বাতাসা দেই, আমি যদি একটু ছানা ভোগ দেই, আমি যদি একটু নারকেল লাড়ু ভোগ দেই, তাহলে আমার গতিটা কোথায় হওয়া উচিত? বিচার করে পরীক্ষিত মহারাজ কুল কিনারা খুঁজে পেলেন না। পরীক্ষিত মহারাজকে বলছেন যে তুমি কি দিচ্ছ? তোমার তো অশুদ্ধ দান, তোমার মন ভালো নেই, তোমার কড়া পরিষ্কার নেই, তোমার মনের মধ্যে ছেলে মেয়ের প্রতি ভালোবাসা রয়েছে, আর আমাকে একটু লাড্ডু দিচ্ছ উদ্ধার পাওয়ার জন্য। কিন্তু কিন্নু রক্তাচন মানত মাতরম যথা, ব্রজের গোপীগঞ্জে কৃষ্ণকে ভালোবেসে খাইয়েছিলেন, তাহলে তাদের গতি কি হবে? তাহলে রাধা ঠাকুরানী যে কৃষ্ণকে সর্বাধিক ভালোবেসেছিলেন, তার কি গতি? প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের উত্তরে নিদানে এটাই বেরিয়ে এসেছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু। কৃষ্ণ প্রকৃতপক্ষে তিনি করুণা সিন্ধু। তিনি জীবের দোষ দেখেন না, তিনি গুণটা দেখে তার ফল দিয়ে বেরিয়ে যান। পুতনার মধ্যে কোনো দোষ দেখলেন না। আমাকে যদি কেউ মারতে আসতো, তাহলে আমি তাকে ফুল তুলসী দিয়ে পুজো করতাম কি না? ওই রকম কৃষ্ণের মতো তাকে রাজসিংহাসনে বসিয়ে তাকে স্বর্গলোকে পাঠিয়ে দিতাম। কৃষ্ণ একজন প্রভু। নাই নাই নাহি 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 ভাই, শ্রী গৌরাঙ্গ চাঁদ বিনা দয়ার ঠাকুর নাহি আর। চৈতন্যদেবের মতো দয়া, কৃষ্ণের মতো দয়া, এইরকম ভগবান আর কোথাও পাওয়া যাবে না। মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল
কেবা আছে? চৈতন্যদেব মার খেয়ে প্রেম দিয়েছিলেন, আর কৃষ্ণ তাকে বিষ দিয়ে মারবার জন্য আসা ব্যক্তি মানে মানুষ নয়, রাক্ষসী, তাকে বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দিলেন। হে কৃষ্ণ করুণা আছে। তাই তো সুখদেব গোস্বামী বললেন, পুতনার শরীর থেকে ধোঁয়া, ধোঁয়ার মধ্যে চন্দনের গন্ধ কেন? সমস্ত প্রকার পাপ কৃষ্ণ যখন তার শরীরে দুই হাত দিয়ে স্তনটা ধরে পান করছিলেন, কৃষ্ণের কোমল দুটি চরণ যখন পুতনার গায়ে লেগেছিল, তাহলে সেই অবতারী কৃষ্ণের স্পর্শে কি পুতনার আর কোনো পাপ, আর কোনো নোংরা পুতনার মধ্যে অবশেষ ছিল? পুতনার শরীর পবিত্রতা লাভ করেছিল। তাই তো অগ্নি সঞ্চার করতে দেখা গেল যে তার শরীর থেকে অগর চন্দনের গন্ধ বেরোচ্ছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, যাকে ভজনা করি, গুরুদেবের কাছে ঝোলা নিয়ে যে নামটা জপ করি, আদরে হোক অনাদরে হোক জপ করি, সংসারের কাজের ফাঁকে জপ করি, সেই যে জপ করি তার মন্ত্রটা হচ্ছে হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তোমার নাম আমি জপ করছি। আমি জানি যে মনুষ্য জন্ম পেয়েছি এই কৃষ্ণ নাম জপ করতে করতে। আমি আমার মনুষ্য জীবনকে সার্থক করতে চাই, উদ্ধার করতে চাই, তাই আমি তোমার নাম জপ করি। জিহ্বা থাকিতে নর নালয় কৃষ্ণ নাম, সেই জীব সংসার ভ্রময় অবিরাম। শাস্ত্র বলছেন, মানব শরীর লাভ করেছ, তার মধ্যে কি সুন্দর জিহ্বা, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা। ছেলের নাতির আধো আধো বল কানে গেলে জীবনটা ভরে যায়, যে আমার জীবন সার্থক হয়ে গেল। যাদের সন্তান নাই তারা ভাবছে হায় হায় আমাদের শুষ্ক জীবন। এইরকম মানব শরীর পেয়ে, জিহ্বা পেয়ে, জিহ্বা থাকিতে নর নালয় কৃষ্ণ নাম। জিহ্বা থাকতে মানব, যে মানব কৃষ্ণ নাম উচ্চারণ করে না, জপ করে না, সেই জীব সংসার ভ্রময়ে অবিরাম। সেই জীব তাকে লক্ষ লক্ষ জনি এই সংসারে কুকুর, বিড়াল, ছাগল, বৃক্ষ, লতা, গুল্ম, এই সব জনিতে তাকে ভ্রমণ করতে হয়। কষ্টের এই সংসার, কোন শাস্ত্রে লেখা নেই এই সংসারটা সুখে। কোন মানব নেই যা যে হৃদয়ে হাত দিয়ে বলতে পারবে যে আমার জীবন শুধু সুখে সুখে ভরা, কোন দুঃখের স্পর্শ নেই, এমন কোন লোক। ক্লেশ হলো আসর দেহ। শাস্ত্র বলছেন এই দেহটা ক্লেশ দেওয়ার জন্য, আনন্দ ভোগ করবার জন্য এই দেহ নয়। যদি আনন্দ ভোগে লাগাই, ক্ষণিক দুঃখ পাহাড়ের মতো রাশিকৃত হয়ে জীবনে অপেক্ষা করতে থাকে। বোকা জীব একটু অল্প আনন্দের জন্য সেই সমস্ত দুঃখের পাহাড়কে ভুলে গিয়ে তারই মধ্যে আনন্দ করতে থাকে, খেলা করতে থাকে, কর্ম করতে থাকে। আর সংসার দুঃখ দুঃখম, এই সংসার দুঃখে দুঃখে ভরা। তথাপি সেই জ্ঞান লাভ না করে যারা জিহ্বা থাকতে কৃষ্ণ নাম করেন না, তার শাস্তি পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে ঈশ্বরেন। এই হচ্ছে আমাদের জীবন, এই হচ্ছে মায়া। যিনি কংসের মাধ্যমে পুতনা রূপে এসেছিলেন কৃষ্ণের কাছে, এই হচ্ছে মায়া, যার প্রবল প্রতাপে আমরা ঈশ্বরকে ভুলে সংসারে বিচরণ করছি। আজকে আমরা, আমাদের সময় এসেছে, বৎসরে একবার করে জন্মাষ্টমী আসে। জন্মাষ্টমী কৃষ্ণের
জন্মতিথি অষ্টমী তিথিকে লক্ষ্য করে সেই তিথি আমাদের কাছে আসেন প্রত্যেক বছর। একবার করে কৃষ্ণের চেতনা জাগিয়ে দিয়ে যান। একবার করে কৃষ্ণ ভক্তরা এসে বলেন, ওঠো, জাগো, সময় নষ্ট করো না। জিহ্বা দিয়ে কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণের গুণগান শুনতে শুনতে, কৃষ্ণের লীলা স্মরণ করতে করতে ব্রজের দিকে, সেই বৃন্দাবনের দিকে চলো। এখানে শান্তি বা আনন্দ নাই, সেই আনন্দের লোকে গোলকের পথে যাত্রা করো। জন্মাষ্টমী তিথি আমাদের কাছে এসে আমাদেরকে আমাদের হৃদয়ে একটা জাগিয়ে দিয়ে যায় যে কৃষ্ণই প্রাণবন্ধু। আমাদের ভেতরে একটু না একটু বা কোনো না কোনো ভাবে আমাদেরকে একটু ওয়ার্নিং দিয়ে যান, দেখো কৃষ্ণের জন্ম আসছে, কৃষ্ণের সেবা করো, কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণের ভজনা করো, এছাড়া শান্তির পথ নাই। তাই সকলকে আমরা প্রার্থনা করি। আমাদের গুরুবর্গ বলছেন, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। আমাদের গুরুবর্গ ভিক্ষা চেয়েছেন, কৃষ্ণ বলো আমাদের সঙ্গে চলো, কৃষ্ণের ধামে ফিরে চলো। কৃষ্ণের লীলাগান হবে, কৃষ্ণের জন্মাষ্টমী হবে, কৃষ্ণের সাজানো হবে মন্দির, কৃষ্ণকে বহু প্রকার ভোগ দেওয়া হবে। চলো সেখানে চলো। কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে করতে, কৃষ্ণের নাম গাইতে গাইতে শহরের সকল ভোগী লোকের কানে কৃষ্ণ নাম শোনাতে শোনাতে গোলকের পথে যাত্রা করো। এই সুযোগটা প্রত্যেক বছর আমাদের কাছে আসে। সেই সুযোগটাকে নিয়ে আমাদের জীবনকে ধন্য করতে পারি, এই প্রার্থনা জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গৌর প্রেমানন্দে হরি 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 বল।